মহারাজ শুনেছি গোপাল মা এসছে, গোপাল মহারাজ আনন্দে মা তারা গোপাল মা একটু গোয়ালে চলুন। কেন গো বাবা? বলে চলুন না মা, আমার গাভী খুব কষ্ট পাচ্ছে, বাচ্চা হচ্ছে না। গিয়েছি, গিয়ে বলছি ও গোবিন্দ এই দেখ নাই কত কষ্ট হচ্ছে, ওর গায়ে হাত বুলাচ্ছি, ওর গায়ে হাত বুলাচ্ছি, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। সেই বাচ্চাটা যখনই ওখানে যেতাম, বাচ্চাটা যদি শুনছে গোপাল মা এসেছে, গরু গরু এত চিৎকার করবো, ওখানে যেতেই হবে, গায়ে হাত বোলাতে হবে। মানে যদি শুনেছে গোপাল মা এসেছে, যেতাম বছরে 3 বার করে যেতাম অবদ্বীপে, রাশি যেতাম, একটা ওদের একটা উৎসব হতো তখন যেতাম, আর একটা কোনো সময় হতে যেতাম। রাশি তো যাবই, আর ইয়েতে গেছি ওদের মানে আদি উৎসব গেছে, যাব 2-3 বার, তো 2 বার তো যাবি, আগে সময় 3 বার হয়ে যেত। তা তারপরে গিয়েছি, যেতে মহারাজ আরেকবার গেছি, তখন মহারাজ ছিল না, গেছি মানে ছিল না, মানে চলে গেছে। তা পুরাই বলছে যে বাবা এলেই গোপালকে নিয়ে ওরা ওদের মন্দিরে নিয়ে চলে। বলছে গোপাল মা আমি কিন্তু আপনার গোপালকে নেবো না। কেন কেন রে? তা বললো আপনি এই চুমো খান, আর হাতি কামড়ে দেয়, আমি ওকে নিয়ে যাই, মা একটু ছেলেকে যেমন একটু কামড়ে দেয় না, মা একটু কামড়াতে, ও দেখেছি, আর একটু চুমো খাতে নিয়ে যাচ্ছে, একটু চুমো খাচ্ছে, আমি তো তোর বসাবো না, আমি তুই বসাবি যা বলে যেখানে গোপাল মা থাকে সেখানে বসিয়ে রেখেছি। যে পোড়া মাতলায় গেছে তো, পোড়া মাতলা ওই সব দেখতে গেছি সন্ধ্যেবেলায়। আর বাবাজি এসে করছি, হ্যাঁ রে আমার গোপাল মা এসছে, গোপাল মার ছেলে কোথায়? মন্দিরে দেখছে নেই, গোপাল মার ছেলে কোথায়? তো বলছি গোপাল মার ছেলেকে আমি নিয়ে নিই, ওর এইটো করে তো এইটা দিয়েছি, সেই জন্য বসাই, ওটা নতুন পুরোহিত বসাইনি। বৈষ্ণবদের এইগুলো খুব আছে, বৈষ্ণবদের এইগুলো খুব আছে, এই আচার বিচারটা খুব আছে, আচার বিচার আছে, খুব আছে, সবার আছে, এর নেই। আর ও সবাই যাচ্ছে, আমি জানি আছে, এর কিছু নেই, ওর কোনো আচার বিচার কোনো কিছুই নেই। তা বলছে তখন বলছে হ্যাঁ ওর মা ওকে চুমু খেয়েছে, এটা বলেছে তোর কি হয়েছে, তুই বসা বলে বসিয়ে দিয়েছে। আর আমরা বলতে বলতে গেছি, যদি বাবাজি এসে পারে যে গিয়ে শুনলে তো মা এসছে, ছেলে কোথায়, আমার মন্দিরেই বসা নেই। তা আমি দেখি গিয়ে দেখবো মন্দিরে বসে আছে, যথারীতি গিয়েছি, গিয়ে দেখছি মন্দির বসেছে, বসানো আছে। মা বলছে হ্যাঁ রে তুই নিয়ে এসছিস কেন, ওকে নিয়ে এলি কেন? তা বলে বাবাজি বলেছে তাই নিয়ে এসছি। বাবাজি বলেছে নিয়ে এসছি, ওর গায়ে কি কি আছে দেখে নিলে তো আবার 1 সপ্তাহ বাদে চলে আসবো, তখন দেখে নিয়ে আসবো। যখন আসবো বলে দিন আজকে সকালবেলা চলে যাবো, তখন গুছিয়ে টুছিয়ে দিয়েছে। ঢোকার সময় ওর গায়ে যে গয়না টয়না ছিল নেই। বলছি গোপাল মা তোমার ছেলের গয়না, তোমার ছেলে তাহলে কত সুন্দর বলো তো লাগে, ভেতরটা কত আনন্দে বিভোর হয়ে যায়। তা তোমার ছেলের গায়ে গয়না নেই, তা গয়না নেই, তা তুই তো গেট খুলিস, তুই গেট বন্ধ করিস, আর তো কেউ হাত দেয় না, তা কোথায় গেল তা তুই জানিস, তা আর কিছু বলবো না। তখন আচ্ছা পরে যখন আসবে আমি ওর যা যা আছে দেখে নিয়েছি তবু। আর মা ওকে দিয়েছে করে নিয়েছি, নিয়ে কানে কানে বলছি বাবু কোথায় রেখেছিস, তখন বলছি সোফায় বসে এতে তলায় দেখো, তলায় বলবো এটা তোর এটা দেখছি ওর ভেতর রয়েছে। তখন ও এসে পা দুটো ধরে কি কাঁদছি, গোপাল মা তোমার সঙ্গে ওর এত মধুর সম্পর্ক, এ তো
আমি তো কারো এরকম দেখাতে পারবো না, আমি এই দেখাতে পারি মীরাবাই দেখিয়েছি। হুম হুম, তাই তো এই যুগে মীরাবাই মীরাবাই দেখিয়েছিল দেখিয়েছি। এই তাই যুগে। সম্পর্ক নেই আছে, সেরকম করতে হবে। তাহলে ওর সঙ্গে আমি যদি আচার বিচারে ওর যদি আমি থাকতাম, ওর সঙ্গে হ্যাঁ। আমার সম্পর্ক হতো? কখনো কখনো হতো না। হুম? না কখনো হতো না। ওখানে ভগবান আসে না বলে, না আচার এখানে বিচারে আসে আচার না। বিচার হ্যাঁ, থাকে। তোমার সঙ্গে আমি, তাই তো। তুমি আমার আমার আত্মার আত্মস্থ, হ্যাঁ। তোমার সঙ্গে আমি আচার বিচার, আমি পুজো কোনোদিন আমি পুজো করতে পারিনি। আমি কি করে ওকে পুজো করবো? খালি আমি বাবা ওকে আমি কি করে পুজো করবো? আমি পুজো করলে তো আমার পর হয়ে যাবে। আমার মনে যদি পুজো আসে অন্তত তোর সঙ্গে আমার তো পরত্ব হয়ে যাবে, ওর সঙ্গে আমার তো দেনা পাওনার সম্পর্ক হবে তো। পুজো করা মানেই তো হ্যাঁ। তাই, পুজো করা মানেই তো স্বার্থ, তাই। আমি আমার নিজের স্বার্থের জন্য আমি পুজো করতে হ্যাঁ। যাচ্ছি তো, তাহলে আমার তোর সঙ্গে আমার স্বার্থ আছে তাই তো, না? আমার ওর সঙ্গে কি স্বার্থ? মা ছেলের সঙ্গে তাই তো, কোনো স্বার্থ আমরা নেই। তো আত্মায় আত্মস্থ, হ্যাঁ। আমাদের শুধু প্রেমের সম্পর্ক। হুম, প্রেমের কি কোনো আচার বিচার আছে? না কোনো স্বার্থও নেই, প্রেমের কোনো স্বার্থ আছে? স্বার্থও নেই আমি প্রেমে। ওকে কি করতে পুজো করতে যাবো? আচার বিচারও নেই, স্বার্থ তা আমি নেই। ওকে জিজ্ঞেস করেছিলাম, আমি তোকে কোনোদিন পুজো করতে পারিনি, কি হবে মানা? তখন বলে, আমি তো তোমাকে পুজো করি, তুমি যে আমাকে পুজো করবে, আমি তো তোমাকে পুজো করি। বলে কেন? না মা সম্পর্ক রেখেছে না, তুমি এমন কর্ম করেছিলে, ধর্ম নিজে ধরতে হয়েছে। হুম, হুম, কর্ম এমন করেছো, আমি ধর্ম তো, হুম। তুমি ধর্ম, তোমাকে আমি ধরতে হয়েছে। তাহলে কর্মটাই সবচেয়ে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কর্ম, কর্মই শ্রেষ্ঠ, তাই তো। আগে প্রহ্লাদ, হ্যাঁ পড়লাম। ধ্রুব, হুম, তারা কি করে এখনো ধ্রুব তারা হয়ে রইল? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আকাশের তারা একটা তারা ধ্রুব তারা হয়ে আছে হ্যাঁ। তো, এখনো জল জল করছে। হ্যাঁ তাহলে তাহলে কি করে জল জল করলো আজ প্রহ্লাদ? তাই তো। তাহলে এগুলো বড়, হুম, মানে ওর প্রতি সম্পূর্ণ বিশ্বাস। তুমি আমার, আমি তোমার, দেখি তোমার থেকে আমাকে কে সরাতে পারবে, আমার থেকে কেউ তোমাকে সরাতে পারবে, দেখি। গোপাল মা বলেছি এরকম আমাদের দুজনের প্রেম দেখবো কার আছে, আমাকে এখন দেখাও কার আছে এরকম প্রেম, তাই। একটা নিয়ে এনে দেখাও আমার। হুম। কেন কেন আমার পুজো আর্চাটা করিনি, জাগ করিনি, যোগ্য করিনি, কোনো বিচার করিনি, এই যে বুঝে একটা গেলাস কাপ, ওই চামচ, আমি যে এখানে প্রত্যেকটি মানুষ থাকে, সবাই, কেউ তো একটা নির্দিষ্ট থাকে না, তাহলে কে জানবে যে এটা মায়ের কাপ, তাই না? মায়ের যে ইয়ে, এটা কি একটা কেন বুঝছি, তোমরা চা খাও তো ওই কাপটা যেন, ওই কাপটা ওই কাপে জিনিস আমাকে দেবে না। হ্যাঁ জানি, ওটা নেশার জিনিস, চাটা তো নেশা। যে তোমরা চা খাও হ্যাঁ ওটা কেউ দেবে না। তাই তো। আগে মহাপ্রভু শ্রীপাদ এই হুম, চায়ের জন্য উনি সংসার ত্যাগ করেছে। ওই বহুবার প্রভুপাদ, বহুবার। প্রভুপাদ, হ্যাঁ। আগে সংসার ত্যাগ করেছে কেন? হুম, বলে এই বউকে ছেলেদের বলেছে তোমরা চাটা বন্টন করো, চাটা কেউ না। হুম, তারপর কি বললো, আমরা তুমি চলে যাও যাও, আমরা চা কিন্তু চা খাবো। খেয়ে তো ভালো হবে। বাহ, চায়ের জন্য আজকের প্রভাত সংসার ছেড়ে চলে বাহ। গেছিল। এটা হওয়ার পূর্ব নির্ধারিত, ওর হ্যাঁ। পর যেমন হবে না। সবটাই এগুলো হ্যাঁ। নির্ধারিত থাকে। এই কোনটা যে হবে চা কি খাওয়া, হবে সেই এগুলো খাবে, সব নির্ধারিত থাকে। বউকে দোষ দিচ্ছে, বউয়ের কোনো তাহলে দোষ নেই। খাচ্ছে, হুম। ওটা নিয়েছে কি আছে, এগুলো উপলক্ষ ওর মাত্র। মধ্যে তো আমার গোবিন্দ আছে। হুম। যদি বলে চায়ের মধ্যে, সে একটা নেশাটাকে বন্টন করো, হ্যাঁ। নেশা, নেশা, চা বলো, মদ বলো, যাই বলো, সিগারেট নেশা। বলো, গাঁজা বাবা, বলো। এটা না খেলে বাবা মাথা হুম। ধরবে, বলে তো, হ্যাঁ। তাহলে অনেকে ওটা বলে। নেশা। হুম, তাহলে নেশাটাকে যদি বন্টন না করতে পারো, তাহলে কি করে হলো? এই যে খিদেটাকে তুমি যদি বন্টন না করো, তাহলে তোমার সবসময় খিদে হবে, খিদে পাবে, তাহলে তুমি তো আমার বইগুলো পড়তে পারো। এই যে ঘুম হবে, ঘুমটাকে বন্টন করো, কেন না? তুমি যদি ঘুমো, সময় তো অপচয় হয়ে যাবে, কেন আমি তো রয়েছি তোমার সঙ্গে,
তুমি যখন আমাকে নিয়ে থাকছো আমিও তো তোমাকে নিয়ে হ্যাঁ। থাকছি বইয়ের মধ্যেই তো ও। হ্যাঁ তাহলে এই পুঁথিগুলোর মধ্যে যখন ও তাহলে এটা পড়তে পড়তে তোমার তো অলস আসবে হ্যাঁ। বা রাত্রে ঘুমায়নি ঘুম আসছে ঝুমিয়ে আসছে কিছুই মনে হয় না কত দিন যে রাতটা পড়েছি নিজেই জানি না ওই লং হ্যারিকে নিয়ে হ্যারিকে পড়েছি আগে তো হ্যারিকেনই ছিল, হ্যারিকেনই সবাই হ্যাঁ। পড়াশোনা, হ্যারিকেনই ছিল আগে। না বলছি